আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। একজন জয়েন করছে এর মধ্যে, ওনাকে ইনক্লুড করে নিই। কেউ তো জয়েন করে নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের আজকে ক্লাসটা আসলে বিজেপি ইউজে ডিজিটাল ইউজ নিয়ে শুরু হবে, করা হবে। আমরা শুরু করতেছি। এটা হচ্ছে বিজেপি ইউডি হোম পেজ। ক্লাসটা আব্বা ক্লাস করে নি, আব্বা ক্লাস করে নি, দাঁড়াও। ক্লাস শোনা কই যে আমার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, যারা নতুন অ্যাড দিয়েছে তাদেরকেও নিয়ে নিলাম। তো বিজেএমএ ইউবিতে সর্বপ্রথম থেকে শুরু করতে হয় হোম পেজটা। এটা তো হচ্ছে হোম পেজ, মানে হোম আইকন। তো এখানে আপনার ধরেন ইনফরমেশন গুলো থাকে এখানে, যে আপনাদের মেম্বারশিপ ইনফো, প্রোফাইল, বায়া ইনফো, সাপ্লায়ার ইনফো, কোড, এসএস কোড। বিকেএম এসএস কোড ইনক্লুড করতে হয় না, বিকেএমই তে, বিজেএমই তে লাগে। লিয়েন ব্যাংক, ইউনিট ইনফো, বিকেএমই তে ইউনিট ইনফো ফিল আপ করতে হয় না, এটা বিজেএমই তে লাগে। তারপর হচ্ছে ওয়ালেট, ওয়ালেট একদল, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো মেম্বারশিপ ইনফোতে একদল আমরা জানি যে প্রতিষ্ঠানের ইনফরমেশন। এরপরে হচ্ছে আপনার প্রোফাইল ইনফো, তাও প্রতিষ্ঠানের ইনফরমেশন। তারপর হচ্ছে বায়ার ইনফো, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করছি লাস্ট ক্লাসে, যে বায়ারের নাম, অ্যাড্রেস দিয়ে এখানে ফিল আপ করতে হবে। অবশ্যই বায়ারটা বিজিএমই লিস্টেড বায়ার হতে হবে। যদি বিজিএমই লিস্টেড বায়ার না হয়, সেক্ষেত্রে এটা বিজিএমই লিস্টেড করতে হবে। এ ধরনের বাধ্যবাধকতা বিকেএমই তে নেই। নাম অ্যাড্রেস দিয়ে আপনাকে এটা সেভ করে নিতে হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যে কোনো কিছু শুরু করার, শেষ করার পরে আপনার সেভ দিবেন, অবশ্যই সেভ দিয়ে তারপর নেক্সট দিবেন। সাপ্লাই ইনফো এজ ইউজুয়াল, সাপ্লাইয়ের নাম, অ্যাড্রেস, ঠিকানা দিয়ে সেভ দিবেন। পোর্ট ইনফো, পোর্ট নিয়ে আমি আগেও বলছি লাস্ট উইকে, যে আমাদের চেষ্টা করবেন যে এনি পোর্ট অফ দিতে আর কি। যে মামলা যদি স্পেনে যায়, এনি পোর্ট অফ স্পেন। আর যদি জার্মানিতে যায়, এনি পোর্ট অফ জার্মানি। বিজিএমএ যদি ওটা অ্যালাউ করে না, চেষ্টা করবেন দেওয়ার জন্য। যদি হয় তাহলে তো ভালো, না হলে স্পেসিফিক কোড দিয়ে দিবেন। আর যদি একেবারেই না পারেন, তখন দেখা যাচ্ছে জার্মানি যদি থাকে, জার্মানি অল ফুড নাম দিয়ে দিবেন। মানে
যতগুলো জার্মানি সিপোর্ট এয়ারপোর্ট আছে সবগুলো নাম দিয়ে দিবেন, যে একদম মানে বিজেপি এলাও না করে। এসএস কোড এখানে আপনার ফেব্রিক্স অ্যাক্সেসরিজ কেমিক্যাল যাই হোক আপনাকে অ্যাড করে নিতে হবে। বিকেএমই বাধ্যবাধকতা নাই। লিয়েন ব্যাগ অ্যাজ ইউজুয়াল আপনার লিয়েন ব্যাগ অ্যাড করতে হবে, এটা সব বিকেএম বিজিএমই সেম। ইউনিট ইনফো বিকেএমই আপনার ইউনিট ইনফো অ্যাড করা লাগে না, এটা সিস্টেম অটোমেটিক থাকে, এখানে অ্যাড করা লাগে, সুবিধা মতো লিখে নেবেন। এগুলো তো মোটামুটি সবাই আপনারা বুঝছেন না? আপনারা কথা বলবেন, আমি যখন জিজ্ঞেস করবো দয়া করে, তাহলে আসলে কাজটা আরো সৌন্দর্য হয়। একটা হ্যাঁ, জিনিস না বুঝছি। বুঝলে, এগুলো একটা জিনিস না বুঝলে তখন চলে নেক্সট স্টেপে চলে গেলে সমস্যা। তো নেতা আসলে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, তাহলে আমি জি নেক্সট ভাই, স্টেপে গেলাম। জাহেদ ভাই, আমার একটু খালি কনজাম্পশনের সমস্যা, আদারওয়াইজ আমি মোটামুটি আমার সব আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা। আপনি আপনার নামটা কি জানি ভাই? সরকার তানজিল। আচ্ছা, সরকার তঞ্জিল। ঠিক আছে, সমস্যা নেই, কনজাম্পশন নিয়ে আমরা আলোচনা করবো ক্লাসে। এটা তো ক্লাস টেনে করছি, কনজাম্পশন আসলে তো কঠিন কোনো কিছুই না, এটা ইউডি মনে হয় আমার থেকে মনে হয় কঠিন না, হ্যাঁ সবচেয়ে ঠিক সহজ আছে, কঠিন জিনিস। না, কিন্তু দেখা গেছে অনেক সময় অনেক আপনার হিসাব করতে হয় তো। যা আমার ইমিডিয়েট যে আমার সিনিয়র আছে, উনি আমাকে মানে দেখায়, বাট আমার ওইভাবে সময় হয় না। আর ওনার ওই ভিতরে বুঝতে একটু পারছি। প্যাচ গোছ আছে তো, যে শিখা ফালাইলে যদি ওনার পজিশনটা নিয়ে নি। উনি তো মানে, না 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 বলি, শুনি একটু একটু, আমার অন্যান্য কলিগরাও যেহেতু আছেন আমি বলি। উনি চশমা পরে কাজ করে তো, স্লো কোম্পানি, স্লোটা চাচ্ছে না। বুঝতে তো পারছি। আমার, আমি যদি যাই হোক, আমি যদি সমস্যা কম নেই, দাম, আমরা কনজাম্পশন নিয়ে আলোচনা করবো। আর কলিগ এক একজন রকম হয়, সব কলিগ আসলে একরকম হয় না আসলে। উনি হয়তো আপনার খারাপও চায় না, ভালোই চায়, বাট হয়তো শিখানোর ধরনটা আলাদা আর কি, এতটুকুই আর কি। যাই হোক, তাহলে আমরা ইউডি শুরু করি। ইউডিতে আমরা ইউডি, হ্যাঁ, আমরা যখন ইউডি করবো তখন আমরা ইউডিতে ক্লিক করবো, আর যখন এমএন করবো এমএন ক্লিক করবো, আর যখন এক্সপোর্ট অর্ডার করবো এক্সপোর্ট অর্ডার ক্লিক করবো, ফ্রি অফ কস্টেরটা ফ্রি অফ কস্ট। আর হচ্ছে এখানে যে এক্সপোর্ট অর্ডার, ইউডি অ্যামেন্ডমেন্ট এক্সপোর্ট অর্ডার, যাই করি না কেন ওটাতে ক্লিক করতে হবে। তো আমরা ইউডি করবো আজকে। ইউডি অ্যামেন্ড এক্সপোর্ট অর্ডার সিমিলারই, জাস্ট আপনার হালকা কিছু পার্থক্য আছে আর কি এর মধ্যে। তো ইউডিতে আমরা ইউডিতে ক্লিক করার পরে নিউ ইউডিতে ক্লিক করব। তো নিউ ইউডিতে ক্লিক করার পর আমরা ডেট, এটা আমাদের অ্যাজ ওয়েল রেগুলার ডেটই থাকে, জাস্ট সেভ দিলে আমাদের এখানে বিকেমির মতোই। সেভ দিলে একটা ইউডি নাম্বার পড়ে যাবে আমাদের, যেখানে 26 সালে 1 নম্বর ইউডি নাম্বার পড়ে গেছে। তারপর আমাদের লিয়েন ব্যাংক, প্রথম কাজটা হচ্ছে বিজেএমই ইউদের লিয়েন ব্যাংক। এটা যদি আপনার সেভ করা থাকে, ব্যাংকের নামটা ক্লিক করলে চলে আসবে। এরপরে চলে আসলে আপনি সেভ দিবেন, সেভ দেওয়ার পর নেক্সট দিবেন। এরপর হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, বিজেএমইতে নেক্সট নাই, বিকেএমইতে নেক্সট আছে, এখানে ক্লিক করতে হয় উপরে। তারপর হচ্ছে বাইরের পর হচ্ছে এক্সপোরেন্সি। এক্সপোরেন্সি আপনার, আমাদের যদি কন্ট্যাক্টে শিপমেন্ট, আমরা এটা কন্ট্যাক্ট নাম্বারটা দেবো। কন্ট্যাক্ট হলে কন্ট্যাক্ট, আপনার এলসি হলে এলসি, আপনার যাই থাক না কেন আপনি ওই নাম্বারটা ব্যবহার করবেন। ব্যাংক সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কন্ট্যাক্ট 7 জানুয়ারি 2026। কন্ট্যাক্ট ভ্যালু 1,63,000 ডলার। ইউজ ভ্যালু সেম, আমরা তো পুরোটাই ব্যবহার করতে, যেহেতু ছোট কন্ট্যাক্ট তো এই জন্য আমরা পুরোটাই একসাথে ব্যবহার করতেছি। আর টলারেন্স 5% দিলাম। বড় কন্টাক্ট হলে অনেক সময় দেখা গেছে বড় কন্টাক্টের ফেব্রিক্স সুতাগুলো একসাথে খোলা যায় না বা পসিবল হয় না। যেমন $1 কোটি 2 কোটি ডলারের কন্ট্রাক্ট থাকে আমাদের রেগুলারই কিছু বাইরের ক্ষেত্রে। তো ওগুলোর জন্য আমরা স্পেসিফিক ধরেন $1,00,000 থেকে আমি $50 ব্যবহার করলাম, $50 পরে পেমেন্ট করে ইউজ করলাম, এভাবেই করি। তো ছোট কন্ট্রাক্ট হলে আমরা একসাথে ব্যবহার করে ফেলি। এরপরে হচ্ছে আপনার কারেন্সি যেটা হবে, টলারেন্সটা তো আমি লাস্ট ক্লাসে বলছি, 5% দিবেন টলারেন্স সবসময় মাস্টার কন্ট্রাক্ট অথবা এলসি, আপনার জন্য সুবিধা হয়। আর যদি এলসিডি যদি এর বেশি থাকে বা কোনটাকে এর বেশি থাকে সেটা আপনি দিবেন, সেটা সমস্যা নেই, কিন্তু মিনিমাম 5% দেওয়া আর কি।
কারেন্সি ইউএসডি, আপনার ইউরো ইউএসডি যাই হোক ওইটা সিলেক্ট করবেন। আমার ইউএসডি জন্য আমি ইউএসডি সিলেক্ট করলাম। শিপমেন্ট ডেট 22শে জুলাই 2027, এক্সপায়ার ডেট 10 আগস্ট 2027। শিপমেন্ট ডেট এক্সপায়ার ডেট আমি সবসময় 1 বছর সামনে দিয়ে রাখি। আমার কন্ট্রাক্ট ব্যালেন্সে যাই থাকুক আমি 1 বছর সামনে এটা দিয়ে রাখি, কারণ যাতে আমার শিপমেন্ট ডেট এক্সপায়ার ডেট অ্যামেন্ড করতে না হয়। এটা বিজিএমই বিটিএমই অনেক সময় ধরে, আপনারা মিনিমাইজ করে নেবেন ওনাদের সাথে কথা বলে। তারপর হচ্ছে ইম্পোর্টেন্সি। ইম্পোর্টেন্সি ক্ষেত্রে মাস্টার এলসিটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে আপনার এলসি টাইপ যেটা এটিটি এলসি ইউসিএনসি এলসি এফডিডি যাই হোক ফ্রি অফ কস্ট হোক আপনি সিলেক্ট করবেন। আমাদের ব্যাক টু ব্যাক এলসি হওয়ার কারণে ব্যাক টু ব্যাক এলসি সিলেক্ট করলাম। এখানে আমাদের এলসিটা লোকাল, আমরা লোকাল সিলেক্ট করলাম। ফরেন হলে ফরেন সিলেক্ট করবো। ব্যাংকের নাম সাউথ ইস্ট ব্যাংক। এলসি নাম্বার, এলসি ডেট হচ্ছে আপনাদের 13/1, সরি 13/1/2026, ঠিক আছে। এলসি ভ্যালু হচ্ছে 83,000। আমরা পুরোটাই ব্যবহার করতেছি, জন্য পুরোটাই দিলাম। ইউজ ভ্যালু সেম, পুরোটাই ব্যবহার করতেছি। ভেক্টর এলসি টলারেন্স অ্যাজ পার ভেক্টর এলসি দিবেন, না হলে মিনিমাম 3% দিয়ে রাখবেন। আমাদের কারেন্সি হচ্ছে ইউএসডি। তারপর সেভ দিয়ে পরের স্টেপে হচ্ছে নোটিফাই পার্টি। নোটিফাই পার্টি অ্যাজ পার আপনার সেলস কন্ট্রাক্ট অথবা আপনার এলসি যেটা থাকে সেটাই আপনি সিলেক্ট করবেন। আমাদের এখানে বেস এটি আমরা সিলেক্ট করলাম, এরপর শুধু সেভ দেবো আমরা। তারপর স্টেপ হচ্ছে পোর্ট। পোর্ট নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। তো আমাদের মালটা দিতে হবে সুইডেনে, তাহলে এখানে সুইডেনে পোর্ট দিতে হবে। না সরি, সুইডেন না, জার্মানি যাবে মালটা, হামবুর্গ। হামবুর্গ জার্মানি, মালটা হামবুর্গে যাবে, জন্য আমি হামবুর্গ সিলেক্ট করলাম। কান্ট্রি দিতে হবে, কান্ট্রি দিলাম। তো এখানে আসলে বিজেপিতে এখন এনি ফটো দেওয়ার সুযোগ নাই। এটা লাস্ট ক্লাস আমি বলছিলাম উঠাই দিছে, হ্যাঁ আসলে উঠাই দিছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনার অ্যামেন্ড থেকে বাঁচার জন্য, অনেক সময় শিপমেন্টে দেখা গেছে শিপমেন্টে পুরো অ্যামেন্ড হয়ে যায়, এরকম সমস্যা থেকে বাঁচার জন্য আপনি একটা কান্ট্রির পসিবিলিটি ফুড যেগুলো থাকে সবগুলো আপনি দিয়ে রাখবেন। ফুড দিতে তো আপনার এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর সেভ দিয়ে নেক্সট দিবেন। তারপর হচ্ছে গার্মেন্টস কোয়ান্টিটি, প্রথমে মাস্টার সিলেক্ট করতে হবে, তারপর স্টাইল নাম্বার দিতে হবে। স্টাইল নাম্বার পরে এসএস কোড 6109, 6109। স্টাইল নাম্বার কিসের এটা? এটা আপনার এলসিতে বা অটো কন্ট্রাক্টে লেখা থাকে। আমার দেন কেয়ার লেভেলে এই স্টিল নাম্বারটা লেখা থাকে, যেটা হলো যেমন কাস্টম হাউস চেক করে। এটা আগে ম্যান্ডেটরি ছিল না, আমরা আগে দিতাম না, লাস্ট 3-4 বছর থেকে লাগতেছে। একাধিক স্টাইল থাকলে একাধিক স্টিল থাকবে, যতগুলো থাকবে 1 বাই 1 এই যেভাবে আরেকটা লিখবেন, লিখতে থাকবেন, আচ্ছা আচ্ছা যতগুলো বুঝতে থাকবে পারছি। ততগুলো লিখবেন। ধরেন আপনার যদি আবার হয় যে ধরেন আপনার 73 থেকে 100 পর্যন্ত, তাহলে আপনি এখানে 73-100 দিয়ে দিবেন। তার মানে 100টা 27 সাথে এখানে যোগ হয়ে গেল, হ্যাঁ। লাস্টে 1 থেকে যদি আবার 10 থাকে আপনি 1 থেকে 10 দিয়ে দিলেন, মানে যত সংক্ষেপে দেওয়া যায় আর কি, যাতে করে মানে কাস্টমার বুঝতে পারে আপনার মানে বেশি টাইপ না করা লাগে। আমাদের টি শার্ট এসএস কোড 6109, এজ ইউজুয়াল কোয়ান্টিটি হচ্ছে 78,000 পিস। আচ্ছা জিহাদ ভাই, যদি একাধিক এক্সপোর্টেন্সি বা একাধিক ব্যাক টু ব্যাক হয়, মানে একটা কন্টাক্টের এগেনস্টে রিপ্লেসেন্সি একাধিক রিপ্লেসেন্সি আমি অ্যাড করি বা একাধিক ব্যাক টু ব্যাক এলসিএম অ্যাড করি, ওই ক্ষেত্রে কি একটার পর একটা কিভাবে অ্যাড করা যাবে? আপনার ব্যাক টু ব্যাক এলসি তো
আমি আবার দেখাচ্ছি, এটা শেষ করে নিই। ভেক্টর পার্ট তো তখন চলে গেছে, তখন তো কোশ্চেন করে নেই, আমি এটা শেষ করে নিই তাহলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা গার্মেন্টসটা এসএস কোডে পরে আপনার ডেসক্রিপশন টি শার্ট, আপনি যদি আইটেম ওয়াইজ টি শার্ট দিতে চান, যেমন মেন্স টি শার্ট আমাদেরটা, আমি মেন্স টি শার্ট দিয়ে দিলাম, কোয়ান্টিটি দিলাম, আর ইউনিট নেম ফিস, টোটাল প্রাইস। আমরা কষ্ট করে সবাই আনমিউট না করি প্লিজ। আনমিউট আনমিউট করলে দেখা গেছে আমাদের ক্লাসে আপনাদের কথা চলে আসে। টোটাল প্রাইস আমাদের এখানে ইউনিট প্রাইস হচ্ছে 2 10। এই ইউনিট প্রাইস গুলো বিকিমতে দেওয়া লাগে না, এটা আসলে টোটাল প্রাইস, টোটাল প্রাইস হচ্ছে 1,63,800 কারেন্সি ইউএসডি। এতদিন আমরা এখানে ইউনিট নেম, তারপর টোটাল মানে ডলার, এই স্টাইলে আপনার কত ডলার আছে, আপনি কত ফিস আছে ওটা আর কি হিসাব, এটা দিয়ে দিলেন, তারপর কারেন্সি দিলেন, দিয়ে সেভ দিলেন। ওকে, আমার একটা কোশ্চেন ছিল ইম্পর্টেন্সিতে। একাধিক যদি আপনার একাধিক এলসি হলে আপনি নিউতে ক্লিক করে আপনি আবার নতুন এলসি ইনফরমেশন দিবেন, এজ ইউজুয়াল প্রথম থেকে যেভাবে দিয়ে আসছি এইভাবে দিয়ে আপনি আরেকটা এলসি অ্যাড করবেন। যদি আপনার ব্যাকটেরিয়াল এলসি একটা পরিবর্তে 8টা 10টা হয়, 20টা হয়, তখন আপনি এভাবে একটা ভরটা দিয়ে যাবেন। না, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে ধরেন আমি কন্টাক্টের এগেনস্টে ইউডি করলাম, কিন্তু পরবর্তীতে আমার রিপ্লেস রেসিপি আমি এক্সপোর্ট আচ্ছা করব, ওই আচ্ছা, ক্ষেত্রে রিপ্লেস ওকে রেসিপিটা ওকে, কি বুঝতে হবে? পারছি। যদি আপনার এলসি মাস্টার কন্ট্রাক্টে ইউডি করার সময় আপনি যদি চলে আসে রিপ্লেস, তাহলে আপনি এখানে রিমার্কসে লিখে দিবেন যে এই কন্ট্রাক্টের রিপ্লেসে এই এলসিটা হচ্ছে, হ্যাঁ, ওটা লিখে দিলে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর যদি পরবর্তীতে আসে তখন তো আমরা রিপ্লেস করতে পারবোই। ওই রিপ্লেসের প্রসিডিউরটা কি এটা জানার জন্য আর কি। রিপ্লেসের প্রসিডিউরটা হচ্ছে আপনার এই যে আমরা এই যে এইটা ধরেন আমার এখন একটা কন্ট্রাক্টে আমার 1,63,000 ডলার, তো আমার হ্যাঁ। কন্ট্রাক্ট আসছে 63,000, এলসি আসছে 63,000 ফার্স্ট এলসি আসছে। তো আমি হুম। কন্ট্রাক্ট থেকে 1,60,000 ব্যবহার করব, বাকি 63,000 আমি কি করব, নতুন একটা নিউতে যাই, নতুন ওই যে এলসিটা, পুরো এলসিটা আমি মাস্টার এলসি, ওটাতে এক্সপোর্ট এলসি হয়, ওটাতে 63,000 ইনক্লুড করে দিই, মানে নতুন আমার কন্ট্রাক্টও থাকবে, এলসিও থাকবে। ও আচ্ছা আচ্ছা। মানে ওটা কন্ট্রাক্ট ওটা কি যখন কন্টাক্ট? রিপ্রেজেন্সি আসবে, লেট মি হুম। ফিনিশ, যখন আপনার কন্ট্রাক্টের এগেইনস্টে রিপ্রেজেন্সি আসবে, তখন কন্ট্রাক্ট থেকে ভ্যালু বাদ দিয়ে ওই ভ্যালুটা আপনার নতুন করে একটা এলসি এখানে ইনক্লুড করতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি এখন, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, জাহেদ ভাই, হ্যালো। জি ভাই, বলেন বলেন। না, ধরেন আমি কন্টাক্ট দিয়ে আমি ইউডি করছি, বাট দেন নেক্সটে আমার মাস্টার এলসি আসছে, তো ওই ক্ষেত্রে তো আমি এম কলামে জি যে নোট দিয়ে আমি শিপমেন্ট করি, বাট আমার তো কোনো প্রবলেম হয় না। আপনি যে প্রসিডিউরটা দেখালেন এটা না, আমার কাছে হ্যাঁ, আপনি আপনি যেটা করেন সেটাও আমিও করি। আমি হ্যাঁ এম কলামে রিমার্কসে নোট দিয়ে দিই, হ্যাঁ, হ্যাঁ আমার সেটাই তো ডাবল টাইপ করার সুবিধার্থে, কিন্তু এটা বর্তমানে বিকেএমই নিচ্ছে না, বিজিএমই নিচ্ছে না। বিজিএমই নিচ্ছে না আমি জানি না, কিন্তু বিকেএমই নিচ্ছে না। তো বিকেএম এর কথা বিজিএম এর গুলো বলছেন, আমি, জি, আমি বাট না, বলি আপনার বিজিএম এখনো নিচ্ছে, বিজিএম এখনো নিচ্ছে, আমি কালকে করছি একটা। হ্যাঁ, আচ্ছা, বিকেএমই এখন নিচ্ছে না, এখন ওনারা রিপ্লেস দেওয়া লাগতেছে। আগে আমি এভাবে করতাম, আমার তো ধরেন বছরে হ্যাঁ, একটা দুটো হয় বিজিএমই, বাকি সবগুলোই আমার বিকেএমই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওকে জন্য ওকে ওকে আমি ভাই। আমি আমার ক্ষেত্রে এটা হয়, কিন্তু আমি ওই যে বিজিএমই কথা আপনি যেটা বলছেন, আমি ওই যে এক্সপোর্টেন্সি যে এখানে আমি নোট দিয়ে দিই, নোট দিয়ে আচ্ছা ওটা ঠিক আছে। কাজ করে ফেলে। আর এখানে নোট দিলেও কাস্টম হাউস কাজ করে, আর ওখানে রিপ্লেস করলো আপনার ডাবল অ্যাড করলেও করে, সমস্যা হয় না। না, যে কোনো এক জায়গায় দিলে হয়, বাট এই কলামে দিতে দিতে আমাদের অভ্যস্ত, হুম, তো আমরা ওইটা দিয়ে দিই। হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই, ওকে ওকে যেটা ভাই, সুবিধা কন্টিনিউ করেন। সেটাই। আমি আজকে সকালেও গ্রুপে বলছি, যেটা সুবিধা সেটাই আমরা করবো। এক একজন এক এক ভাবে করে, যেভাবে করলে যা আমার সুবিধা ওইভাবে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সাইড চার্ট তো আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে প্রথমে স্টিল নাম্বারটা ক্লিক করতে হবে, অ্যাড করতে হবে, দেন আপনার এখানে পেস্ট করতে হবে।
এই যে পেস্ট করলে বিজিএম এর পেস্ট করাটা রাইট বাটন এখানে ক্লিক করে পেস্ট করতে হয়, বাট বিকেএম এর এখানে জাস্ট টাচ করে পেস্ট করে দিলেই হয়, এত কিছু দরকার হয় না। তারপর আমরা এখানে স্টাইল নাম্বারটা মাস্ট সিলেক্ট করে নেবেন। আপনার যদি অনেকগুলো স্টাইল থাকে, যে স্টাইলটা কাজ করে ওই স্টাইলটা সিলেক্ট করে নেবেন। যেমন টি শার্ট হলে আমাদের এটা তো টি শার্ট, এই জন্য আমরা টি শার্টের মেজারমেন্ট দিলাম। আর ফলো শার্ট হলে মেজারমেন্ট দুইটা হইতো, টি শার্টে একটা হইতো, ফলো শার্টে আরেকটা হইতো। একজন মাত্র অ্যাড হইলো, অ্যাড করলাম। আচ্ছা, তারপর হচ্ছে ফেব্রিক্স। ফেব্রিক্স বা ইয়ার্ন আমাদের তো বেশিরভাগই মানে নিট কম্পোজিট যাদের হয়, যাদের নিট কম্পোজিট তাদের হয় ইয়ার্ন বেশি হয়, ফেব্রিক্স খুব কম হয়। আর যাদের গার্মেন্টস তাদের ফেব্রিক্স বেশি হয়, ইয়ার্ন খুব কম হয়। তো আমাদের এখানে ফেব্রিক্স এর ক্ষেত্রে আমরা লোকাল হলে লোকাল, ফরেন হলে ফরেন সিলেক্ট করবো, এলসি নাম্বার সিলেক্ট করবো। এসএস কোড আমার তো 52052300। আমাদের এটা হচ্ছে কটন সুতা। ডেসক্রিপশন দিলাম এস পার পিআই। কনস্ট্রাকশন আমার 160 জিএসএম এর, 160 জিএসএম লিখলাম। কোয়ান্টিটি 34,000 কেজি লিখলাম। ইউজড কোয়ান্টিটিও সেম। ইউনিট নেম কেজি। টোটাল প্রাইস, প্রাইস হচ্ছে $93,000। ইউনিট প্রাইস 247। কারেন্সি ইউএসডি। নেটওয়ার্ক 34,000 কেজি। বিজিএম এর কারিকুলাম গুলো আসলে একটু বেশি করছে, এতগুলো দরকার হয় না। এতগুলো আসলে ম্যান্ডেটরি না, কারণ ইউনিট ফার্স্ট এগুলো দেওয়ার দরকার নাই। তারপর ওরা কোর্সে আমরা দিলাম। তারপর ইয়ান ফেব্রিক্স এর ক্ষেত্রে আমি আবার বলতেছি, আপনারা যখন প্রথম থেকে কোনো এলসি নাম্বার সিলেক্ট করবেন, সরি কারেন্সি সিলেক্ট, অরিজিন সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে আপনার এলসি নাম্বার, এসএস কোড, তারপর ডিসক্রিপশন, জিএসএম, কোয়ান্টিটি, ইউজ কোয়ান্টিটি। আমাদের ইউজ কোয়ান্টিটি আর পারচেজ কোয়ান্টিটি সেম। ইউনিট নেম কেজি হলে কেজি, ইয়ার্ড হলে ইয়ার্ড। টোটাল প্রাইস, ইউনিট প্রাইস, কারেন্সি, নেটওয়ার্ক। আপনার ওই যে ইয়ার্ড যেটা, কোয়ান্টিটি যেটা, নেটওয়ার্ক ওটাই হয় ম্যাক্সিমাম সময় সেম, এটা আসলে কোনো পার্থক্য না। তারপরে হচ্ছে আপনার পার্টি নেম দিয়ে সেভ দিবেন। অ্যাক্সেসরিজ আমাদের এই এলসি দেখানো নাই। অ্যাক্সেসরিজ থাকলে সিলেক্ট করতে হবে, আমরা একটু দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য। তো প্রথমে অরিজিন সিলেক্ট করবো, পরে এলসি নাম্বার সিলেক্ট করবো। এসএস কোড 6217 অ্যাজ কমন, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। জাস্ট এখানে লিখলাম ফলি ব্যাগ। যদি ফলি ব্যাগ এসএস কোড এটা না, তারপর আমি দিলাম জাস্ট ক্লাসের করার উদ্দেশ্যে। আপনার অ্যাজ পার ফি দিবেন আর কি। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ইয়ারটা দিয়ে আসলাম। কোয়ান্টিটি 10,000 ডজন দিলাম। রিজেক্ট। সাপ্লায়ার নেম আলফা প্রিন্ট দিলাম। এভাবে দিয়ে আপনারা এটা সেভ দিবেন। এবার হচ্ছে আদার্স ম্যাটেরিয়ালস মানে আমার স্টক ম্যাটেরিয়ালস, যদি স্টক ইউজ করে থাকি তাহলে আমরা ওটা সিলেক্ট করব। প্রথম ম্যাটেরিয়ালস টাইপ অ্যাক্সেসরিজ না ফেব্রিক্স বা সুতা, সেটা সিলেক্ট করব। তারপর অরিজিন সিলেক্ট করব, ইউডি নাম্বার সিলেক্ট করব, কোন ইউডি থেকে আমাদের এটা আসবে, ডেট দিব, তারপর এসএস কোড 5205। আমি জাস্ট এটা আমাদের স্টক না, আমি জাস্ট আপনাদের বোঝার জন্য দিলাম। আমি হচ্ছে 100% কটন।
তো আমরা 30 কটন কার্ডের ইয়ার্ন দিলাম, কার্ডের ইয়ার্ন 50 জিএসএম দিলাম। যদি আপনার স্টক থাকে আপনি স্টক দিবেন আর কি, না থাকলে তো দরকার নাই। জাস্ট কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, নেট ওয়েট, ভ্যালু, কারেন্সি ইউএসডি, সাপ্লায়ার নেম আপনারা দিয়ে এটা ফিল আপ করে ফেলবেন যদি আপনাদের স্টক থাকে। যদি আমাদের স্টক নাই আমরা এটা ফিল আপ করলাম না, জাস্ট আপনাদেরকে দেখাইলাম। তারপরে কনজাম্পশন, কনজাম্পশন হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের ক্লাসে যেটা বললাম, প্রথমে আমাদের স্টিল নাম্বারটা অ্যাড করে নিতে হবে। স্টিল নাম্বারটা আমরা অ্যাড করে নিলাম, একাধিক স্টিল হলে যে স্টিলে কনজাম্পশন করবো ওই স্টিলটা আমাদের অ্যাড করে নিতে হবে। তো আমাদের যদি একটা স্টিল, আমরা এই স্টিলটা সিলেক্ট করে নিলাম, ইউজ কোয়ান্টিটি সেম রাখলাম। অনেক সময় দেখা যায় কি আমাদের একটা স্টাইলে 2 রকম ফেব্রিক থাকে, 100% কটনও থাকে, 60-40 থাকে, অথবা 95-5 থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ভাগ করে ব্যবহার করবো। 100% কটনও কত পিস আর 60-40 তে কত পিস, মানে সিবিসি তে কত পিস, দুইটাই আমরা ভাগ করে ব্যবহার করব। যেহেতু আমাদের এখানে একটাই আছে আমরা পুরোটাই ব্যবহার করে নিলাম। ইম্পোর্ট, আমাদের যদি স্টক থাকে স্টক থেকে টানবো, ইম্পোর্ট হলে ইম্পোর্ট থেকে টানবো। অরিজিন লোকাল, এখানে শো ক্লিক করতে হবে। এই যে আমরা যে ইয়ের ঘরে ফেব্রিক্স এর ঘরে যে ফেব্রিক্স অ্যাড করে দিয়ে আসলাম না, ওটা এখন শো করতেছে যে 34,000 কেজি। এটাতে ক্লিক করলে এটা মানে নিচে নেমে যাবে। তো এটা আমাদের এটার কোয়ান্টিটি সেম, ইউজ কোয়ান্টিটি এবং কোয়ান্টিটি দুটোই সেম। দুটো সেম হওয়ার কারণে আমরা দুটোই সেম রাখছি, এখানে কোনো কাটাছেড়া করি নাই। যদি আমাদের এখানে দুইটা স্টিল থাকতো, দেখা গেছে আমার 20,000 কেজি এখানে লাগতো, 14,000 কেজি আমার অন্য, তখন আমি কি করতাম, এখানে 20,000 কেজি দিতাম, 14,000 কেজি আমার অন্য স্টিলে যাবে। তো যেহেতু পুরোটা এক স্টিলে যাচ্ছে আমরা এক স্টিলে দিয়ে দিলাম, তারপর সেভ দিলাম। এখানে আমাদের টোটাল ফেব্রিক্সটা শো করতেছে। এই ডেটটা হচ্ছে আমাদের শিপমেন্ট ডেট, লাস্ট শিপমেন্ট ডেট যেটা আছে ওটা আমরা দিয়ে দিব, 26 জুলাই, 22 জুলাই 2027। আমাদের টোটাল ফেব্রিক্সটা ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন, কোনো সমস্যা থাকলে আবার আপডেট করে নেবেন। এই যে আদার্স কোনো ইনফরমেশনে আগে যে এগুলা এখন আর লাগে না, এখন অনলাইন হওয়ার কারণে কোনো কাস্টম হাউস বা কমিশনারেট এখন আর ম্যানুয়ালি ইউটি দেখানোর জন্য এটা পাঠাই না আমরা এখন আর। তারপর হচ্ছে আপলোড ডকুমেন্ট, এজন্য আপনার এখানে অনেকগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন ফরওয়ার্ডিং লেটার, স্পেসিফিক সিগনেচার, আন্ডারটেকিং নন রিয়েল এস্টেট স্ট্যাম্পে 300 টাকার, আইডি কার্ড, নমিনেটেড কমার্শিয়াল অফিসার, ব্যাংক সার্টিফিকেট, এক্সপোর্ট এলসি, কন্ট্রাক্ট পারচেস অর্ডার, ইম্পোর্ট এলসি, বিবিএলসি বা ইম্পোর্ট এলসি বা এফইও পোস্ট, যাই হোক, অর্ডার শিট, স্টেলো স্পেসিফিক মেজারমেন্ট চার্ট, আদার ডকুমেন্ট, এক্সপোর্ট ডকুমেন্ট। তো বিক্রিমিতে আসলে এত কিছু লাগে না, বিক্রিমি শুধু আপনার ফরওয়ার্ডিং লাগে, এক্সপোর্ট বিবিএলসি লাগে, ব্যাংক সার্টিফিকেট লাগে, হ্যাঁ অর্ডার শিট লাগে। এই যে আইডি কার্ড, কমার্শিয়াল আর সিগনেচার এগুলো দরকার হয় না, স্ট্যাম্প এগুলো দরকার হয় না। তো ইউডি প্রিন্ট, ইউডি হচ্ছে আমরা যখন ইউডিটা করলাম সেটা আমাদের আসলে কিভাবে হয়েছে ওটা হচ্ছে, এটা হচ্ছে দেখানো। এখানে দেখলাম কি কি যখন আমরা কোনো ইউডি সাবমিট করবো, সাবমিট করার আগে চেক করে নেবো যে আমাদের আসলে যে ইনফরমেশন আমরা বসাইছি সবগুলো ঠিক আছে কিনা। কোনো ভুল থাকলে আমরা আগে কারেকশন করে নেবো চেক করে। প্রত্যেকটা ইউডি আপনারা মানে টাইপ করার পরে, মেক করার পরে আপনারা একবার চেক করবেন নিজেরা, যাতে কোনো ভুল যদি থাকে তাহলে সেটা ধরা পড়বে। এটা আসলে একবার চেক করে নেওয়া উচিত, যেন আমি সবসময় একবার চেক করে নিই, আপনারা নেবেন যে আপনাদের কাজের সুবিধার্থে। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন আমাকে। জায়েদ ভাই, জি ভাই বলেন। এটা কত নাম্বার ইউডি? আমার তো রেকর্ড চলতেছে, এই জন্য আমি ই বলতে দেখতে পারতেছি না। 1 নাম্বার ইউটি করলাম আর কি, আমার 26 সালে। আচ্ছা, 1 নাম্বার ইউডি। আপনি নেক্সট ক্লাসে 1-এর 1 অ্যামেন্ডমেন্টে 4-5টা ফেব্রিক ঢুকায়া আপনি আরেকটু হুম, কনজাম্পশনটা দেখায়েন, তাইলে আমাদের মেবি মনে করেন মানে আরো ক্লিয়ার হবে। আপনি, হ্যাঁ আপনি ওটা বলতেছেন, ওটা আসলে আমি ওই যে প্রত্যেক বছর আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি এভাবে করবো না আর। আপনাদের এটা, আমরা এটা যখন 4-5 জন আমি স্টুডেন্ট নিবো ওখানে, এখান থেকে
যারা প্র্যাকটিক্যালি কাজ শিখবে ওদেরকে হ্যাঁ সব ইনফরমেশন দিয়ে দিব, ইউজার আইডি হ্যাঁ পাসওয়ার্ড সহ ওরাই নিজেরাই মেক করবে, নিজেরাই সবকিছু করবে, সমস্যা নাই, এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আর কারো কোশ্চেন আছে? ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে ওটা কবে করবেন একটু জানায়েন তাহলে, হ্যাঁ? আমি এই যে ক্লাসের রেকর্ডটা শেষ করে জানাচ্ছি। ওকে ওকে ভাই। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে এই আজকে ক্লাস নিয়ে? আচ্ছা জিহাদ ভাই, আমার কোয়েশ্চেন একটু অন্যরকম ছিল, আজকে ক্লাস নিয়ে ছিল না। সেটা হচ্ছে আচ্ছা, বলেন, সমস্যা নেই। একটা এপিজেড মুক্ত ফ্যাক্টরি একটা নিটিং ফ্যাক্টরিকে কি মাস্টার এলসি দিতে পারবে? নিটিং ফ্যাক্টরিকে, ইফ এপিজেড ইফিজেড প্রতিষ্ঠান, গার্মেন্টস প্রতিষ্ঠান। মানে ইফিজেড গার্মেন্টস নিটিং কে মাস্টার্স দিতে পারবে কিনা? হ্যাঁ, নিটিং যারা মানে ওরা নিটিং কি ওরা ইউপি ফেব্রিক আছে? ওরা ফেব্রিক ফেব্রিক ইনপুট করবে, কিন্তু বুঝছি প্রতিষ্ঠানটা বুঝছি, হচ্ছে মানে নিটিং। গার্মেন্টসটা নিটিং থেকে ফেব্রিক্স ইম্পোর্ট করবে। হ্যাঁ, তো দিতে হবে, ওরা তো যদি ওদের যদি বন্ড লাইসেন্স থাকে, আচ্ছা, নিটিং যারা নিটিং করবে হ্যাঁ তারপর যদি ইউপি করতে হবে না, যেহেতু হ্যাঁ, ওরা সেল করবে, যদি আচ্ছা ওদের নিয়ে বন্ড লাইসেন্স থাকে, ইভেন ফ্যাক্টরি ইপিজেড থেকে আপনার ওরা এলসি দিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে ডিম এক্সপোর্ট হবে আর কি, ডিম এক্সপোর্ট হিসেবে ডিম কাউন্ট হবে ডিম এটা। ডিম ডিম এক্সপোর্ট হবে। এখন জি। তাহলে ওই নিটিং ফ্যাক্টরিটা ডাইং কোথা থেকে করাবে? ডাইং ফ্যাক্টরি থেকে এখন করাবে, সেটা কিভাবে কিসের ভাবে করাবে, কোন প্রসিডিউরে করাবে? কারণ নিটিং ফ্যাক্টরি তো ইউডি দিতে পারবে না, তাই না? নিটিং ফ্যাক্টরি ইউপি দিতে পারবে না কেন? আচ্ছা হ্যাঁ, ইউপি দিতে পারবে না, ইউপি দিতে পারবে না, কিন্তু অনেক নিটিং ফ্যাক্টরি আবার ধরেন আপনার এই যে বন্ডের আওতা থাকে, তো হুম, ওরা নিটিং চার্জের উপরে ইউনিট দিয়ে দেয়। এটা কি লিগেল? এখন আপনার যেহেতু বন্ডে একটা ধরা বাধ্যবাধকতা আছে, আপনার 15% ব্যাট থেকে বাঁচার জন্য এটা লিগেল করতেছে আর কি। ধরেন আপনার যদি বন্ড না থাকে, আপনি যদি ইপিজেড ফ্যাক্টরি যদি এডিটিং করেন অন্য বাইরে, তখন দেখা গেছে ওই বাইরে প্রতিষ্ঠানকে 15% ব্যাট দিতে হচ্ছে। আচ্ছা, যদি বন্ড মনে লাইসেন্স করেন থাকে, ইপিজেড প্রতিষ্ঠানও বন্ডেড, বাইরের নিটিং ফ্যাক্টরিটাও বন্ডেড, যে ফ্যাক্টরিতে ডাইং করা হচ্ছে সেটাও বন্ডেড। এখন লিগেল প্রসিডিউরটা কি, আমি সেটা জানতে চাচ্ছি। তাহলে ইপিজেড ফ্যাক্টরিটা দুইটা প্রতিষ্ঠানকে আপনার এলসি দিতে হবে, নিটিং ফ্যাক্টরিকে নিটিং চার্জ এলসি দিবে, আর হুম, ডাইং ফ্যাক্টরিকে ডাইং চার্জ এলসি দিবে। মানে নিটিং সরাসরি চার্জ শুধু, হ্যাঁ হ্যাঁ, সরাসরি দিতে পারবে। মানে নিটিং ফ্যাক্টরিতে শুধু নিটিং চার্জের উপরে হবে এত কেজি এত নিটিং চার্জ, আর ডাইং চার্জ এখানে একটা ইস্যু আছে আর কি, ডাইস কেমিক্যাল ইস্যু আছে। তো হ্যাঁ, ডাইং চার্জের যেটা দিবে আপনারা রেগুলার দিবে ডাইং চার্জ, কিন্তু ওরা আপনাদেরকে দিবে এত পার্সেন্ট কটন বা সিবিসি বা গ্রেমিলান যে আমরা ডাইং করলাম, আমাদের এই কেমিক্যাল ব্যবহার করছি, ওটার উপরে ওরা আবার কাস্টম থেকে ইউপি নিবে। লাইক নিটিং ফ্যাক্টরিও নিবে, নিটিং চার্জের উপরে ওরা ইউপি নিবে। এটাই হচ্ছে বন্ডের সুবিধা। আর বন্ডের নেওয়ার কারণ হচ্ছে আপনার যদি নিটিং এবং ডাইং ফ্যাক্টরি যদি আপনার বন্ডেড না হয়, তখন দেখা গেছে আপনার সে নিটিং করছে অথবা ডাইং করছে, 15% ব্যাট দেওয়া লাগবে গভর্নমেন্টকে তার ইনকামের উপরে। হুম, এই জন্য মূলত ওরা বন্ডেড করে নেয়। মানে আলাদা আলাদা ফ্যাক্টরিতে এলসি দেওয়া লাগবে, আলাদা মানে এলসি দিতে হবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। মানে নিটিং ফ্যাক্টরিতে ইয়া দিয়ে ফেব্রিক ইম্পোর্ট করা যাবে না। না না, আপনার যদি বেশিরভাগে ম্যাক্সিমামে এখন নিটিং যারা করে, নিটিং যাদের আছে, তারা ধরেন 90%ই আপনাদের বন্ডেড না। আবার দেখা গেছে কি এই ইপিজেড ফ্যাক্টরি গুলো আবার এমনও আছে যে মানে ওই যেখানে নিটিং ট্যাঙ্ক একসাথে নাই সেখানে আবার এলসিও দিতে চায় না, যেখানে নিটিং ট্যাঙ্ক একসাথে আছে ওখানে ওরা এলসি দেয়, কারণ ওখানে ডিম এক্সপোর্টটা আপনাদের কাজ করতে পারবে, যেখানে ঝামেলা হবে ওখানে কাজ করবে না। আচ্ছা, এই আচ্ছা, বিষয়ে আমরা একটু পরে আচ্ছা, আলোচনা করি। আমরা আজকে রেকর্ডটা তাহলে আপাতত বদ্ধ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।